স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফোর্থ সেমিস্টারের মেজর সোসিওলজি নিয়ে, তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের এই ক্লাসটিতে আমি মেজর পেপার 8 এর থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক রিপ্রোডাকশন, রাইট এ শর্ট নোট অন রিপ্রোডাকশন অর্থাৎ প্রজনন বলতে কি বুঝি আমরা, এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্ট রয়েছে, পাস কোর্সে পড়ছো, তাদের জন্য 699 রুপিস পুরো সেমিস্টারের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। ডিটেলসে রিপ্রোডাকশনের উপরে আজকের আলোচনাটা হবে, অর্থাৎ প্রজনন এর উপরে আলোচনা হবে। কি বলছে প্রজনন কাকে বলে? সমাজতত্ত্বে প্রজনন বলতে মূলত সমাজের ধারাবাহিকতাকে বজায় রাখার প্রক্রিয়াকেই কিন্তু বোঝানো হয়। এটি কেবল জৈবিক প্রজনন কিন্তু নয়, বরং সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও কিন্তু সমাজের পুনরুৎপাদনকে কিন্তু অন্তর্ভুক্ত করে। পুনরুৎপাদন মানে কি? আবার উৎপাদিত হওয়া। বলছে সমাজতত্ত্বে প্রজননের কয়েকটি প্রধান দিক নিচে আলোচনা করা হলো। যেমন প্রথমত বলছে 1 নম্বর পয়েন্ট বলছে সামাজিক প্রজনন। এটা কি সামাজিক প্রজনন? বলছে এটি সমাজের কাঠামো এবং প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিকতাকে কিন্তু বোঝায়। এর মধ্যে রয়েছে শিক্ষা রয়েছে, এর মধ্যে পরিবার রয়েছে, এর মধ্যে ধর্ম রয়েছে এবং অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু মূল্যবোধ, নিয়ম কানুন রয়েছে এবং ঐতিহ্য রয়েছে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে স্থানান্তরিত হয় কিন্তু এখানে। উদাহরণস্বরূপ আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত হওয়াকে বোঝায়, যা সমাজের কিন্তু ধারাবাহিকতাকে বজায় রাখে। তাহলে আজকে প্রজনন কি? সাপোজ মনে করো আজকে আমার বাবার থেকে আমি এসেছি, এবার আমার থেকে আমার সন্তান সন্ততি আসবে, তারপর থেকে তাদের মাধ্যমে তাদের সন্তান সন্ততি আসবে। এইভাবে বংশগতি একটা ধারা কিন্তু এই প্রজননের মাধ্যমে কিন্তু বজায় থাকে। তাহলে আশা করি সামাজিক প্রজনন জিনিসটা কি সেটা তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। নেক্সট চলে আসবো আমরা সাংস্কৃতিক প্রজনন। সাংস্কৃতিক প্রজনন বলতে আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখা, আমাদের ঐতিহ্যটাকে বজায় রাখা। যেমন পাল, যারা পাল আছে তারা কি করে? মাটির জিনিসপত্র বানায় এবং তাদের পরবর্তী জেনারেশন যদি মাটির জিনিসপত্র বানায় তারপরে কি সংস্কৃতিটাকে ধরে রাখছে। তাহলে প্রজাতির কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রজননের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সাংস্কৃতিক প্রজননে কি বলছে দেখো, এটি সমাজের সংস্কৃতি, রীতিনীতি, ভাষা এবং মূল্যবোধের পুনরুৎপাদনকে কিন্তু বোঝায়। এর মাধ্যমে সমাজের সদস্যরা তাদের সাংস্কৃতিক পরিচয় বজায় রাখে এবং পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পরিবারের মাধ্যমে শিশুরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। যদি একটি পরিবার ভালো হয় তাহলে সেই পরিবারের শিশুও কিন্তু ভালো হতে বাধ্য। নেক্সট চলে আসবো আমরা অর্থনৈতিক প্রজনন। অর্থনৈতিক প্রজনন জিনিসটা কি? বলছে এটি সমাজের অর্থনৈতিক ব্যবস্থার ধারাবাহিকতাকে কিন্তু বোঝায়। এর মাধ্যমে সম্পদ, শ্রম এবং উৎপাদন ব্যবস্থার পুনরুৎপাদন হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পরিবার এবং শিক্ষা ব্যবস্থার মাধ্যমে কিন্তু অর্থনৈতিক দক্ষতা এবং তার সঙ্গে সঙ্গে জ্ঞান নতুন প্রজন্মের মধ্যে দিয়ে সঞ্চারিত হয়, যা অর্থনৈতিক স্থিতিশীলতাকে কিন্তু বজায় রাখতে কিন্তু সাহায্য করে। নেক্সট চলে আসবো আমরা জৈবিক প্রজনন। কি এই জৈবিক প্রজনন? দেখো বলছে এটি মানুষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সমাজের ধারাবাহিকতা বজায় রাখে। যেমন জৈবিক প্রজননের মাধ্যমে সমাজের জনসংখ্যা অব্যাহত থাকে। সমাজতত্ত্বে প্রজনন একটি জটিল ধারণা যা কিন্তু সমাজের বিভিন্ন দিককে কিন্তু অন্তর্ভুক্ত করতে পারে। এটি সমাজের স্থিতিশীলতা এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা প্রজনন বা রিপ্রোডাকশনের উপরে আলোচনা করলাম। ফোর্থ সেমিস্টারের সোসিওলজি 3 মার্কসের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক ছিল আজকের এই আলোচনার বিষয়। তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটাকে সেভ করে রাখো এবং আমাদের সঙ্গে যোগাযোগ করো যদি কোর্সটা তোমাদের নেওয়ার থাকে। প্লে স্টোরে আমাদের অ্যাপ পেয়ে যাবে পিস্টিকল এডুকেশন, সেখানে গেলেও তোমরা কোর্সগুলোকে কিন্তু পারচেস করতে পারো। বিভিন্ন কোর্সগুলো আমাদের ধীরে ধীরে লঞ্চ হচ্ছে। যদি সমস্ত কোর্স একবারে নিতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে, আর যদি ইন্ডিভিজুয়ালি একটা দুটো সাবজেক্ট নিতে চাও তাহলে অ্যাপে চলে যাও, সেখান থেকেও কিন্তু তোমরা পেয়ে যাবে। সব পাবে না, কিন্তু আমাদের ধীরে ধীরে অ্যাপে তৈরি হচ্ছে। বাদ বাকি যদি ম্যানুয়ালি নাও আমাদেরকে ফোন করে সরাসরি সব নিতে পারো। চলো দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।